আমলা, কর্মকর্তা, পুলিশ যারা আছেন তারা চান না ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মাথা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পুলিশের নট আইজিপি, আমি আইজিপির কথা বলছি না। অন্যান্য যারা আছে তারা চায় নির্বাচিত সরকার আসলে তারা নির্বাচিত সরকারের দালাল দ্বারা মাধ্যমে তারা থানা পরিচালনা করলো, ঘুষ বাণিজ্য চললো, মানুষকে জিম্মি করে টাকা নিল, আমিও নিলাম, আপনিও নিলেন, সবাই নিলেন। এই হলো 12 কোটি 22 কোটি মানুষকে জিম্মি করার রাজনৈতিক প্রক্রিয়ার নাম গণতন্ত্র। যত দেশ থেকে ভারতকে বের করে দেওয়া হয়েছে সেই দেশের রিটার্ন গিয়ে আর ছড়ি ঘুরাতে পারে নাই ভারত। কিন্তু বাংলাদেশে তাদের আধিপত্যটা এমন ভাবে দেশীয় দালালদের তৈরি করেছে ভারত, মনে হয় কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে এই দালালি আর যাবে না। জানেন, মালদ্বীপ থেকে যখন বের করে দেওয়া হলো ভারতকে, ভারতের একটা জায়গা কোনো আধিপত্য নাই। কিন্তু কি কল্পনা করতে পারেন আপনি? বাংলাদেশের প্রতিটা জায়গায় তারা এমন ভাবে বেঁধে রেখেছে, এজেন্ট আফটার এজেন্ট, দালাল আফটার দালাল, ভারতীয় দালালরা। ডেঞ্জার। কি বলছেন যে নির্বাচন আমরা চাই না, আমরা সংস্কার চাই। আবার কিছু কিছু দল বলছেন এখনই নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচনের পরে সংস্কার হবে। আপনারা কি মনে করেন? আপনারা জানান, এখানে যারা যুক্ত হলেন জানান, আপনারা কি মনে করেন সংস্কারবিহীন নির্বাচন আপনাদের যা আমরা আশা করেছি, বা জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে, সেটা কি আমরা কি মনে হয় কিনা যে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় যাওয়ার পরে তারা এটা করবেন? নাকি মনে হয় যে নির্বাচনের আগেই এই ন্যূনতম সংস্কার, যা আমি সবসময় বলে থাকি করা দরকার, তারপরে নির্বাচন হোক, আমি বিশ্বাস করি এই সংস্কারগুলা পাল্টিয়ে দিতে পারবেন না বা দিবেন না রাজনৈতিক দলগুলা। যদি দেন তাহলে কনসিকুয়েন্স। ধরেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা কি? সেটা হলো যে বিভিন্ন সংস্কার টোটালি গুণে ধরা একটা ব্যবস্থা আমাদের বাংলাদেশের রাজনৈতিক, মানে টোটাল প্রশাসনিক ব্যবস্থা, এটাকে একদম উলট পালট করে দিতে হবে। দেখুন, পুলিশও চায় তারা নির্বাচন। ওয়াই? বিকজ এখন তো কোনো কিছু খেতে পারছে না তারা, মানে দেদারসে ঘুষ খাওয়া যাচ্ছে না। যদি ধরেন তাহলে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক বলয়ে পার পেয়ে যাবেন, ওইটা কিন্তু সম্ভব না এখন আর। অর্থাৎ আপনাকে বরখাস্ত হতেই হতে হবে, অথবা ওএসডি হতে হবে, অথবা আপনাকে সরিয়ে দেওয়া হবে। এটা একটা মারাত্মক সমস্যা প্রশাসনে, বিশেষ করে দুর্নীতিগ্রস্ত এই আমলাতান্ত্রিক ব্যবস্থার কারণে। দে ডোন্ট লাইক ডক্টর মোহাম্মদ ইউনূস এনিমোর। হাতে গোনা কিছু মানুষ আছেন তারা পছন্দ করেন, কিন্তু ভাস্ট মেজরিটি আমলা, কর্মকর্তা, পুলিশ যারা আছেন তারা চান না ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মাথা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে যে নির্বাচন আমরা চাই। কারণ যে ধরনের দুর্বৃত্তায়ন প্রশাসনিক ক্ষেত্রে, সচিবালয় থেকে শুরু করে একটা ইউনিয়ন পরিষদের পিএস পর্যন্ত টাকা খায়, এই যে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কিভাবে বের হবেন আপনারা বলেন? আপনারা এটা জীবনে পৃথিবীর কোথাও এমন জঘন্যতম দুর্নীতি বা ঘুষ সন্ত্রাস আমি অন্তত দেখে নাই। আপনি একদম ভূমি অফিসে যাবেন, টাকা না ছাড়া কাজ করতে পারবেন না, অথচ এই বদমাইশগুলা বেতন নিয়েই আসছে অফিসে। জাস্ট ইমাজিন দ্যাট। এটা বলেন আপনি এটা কিভাবে দূর করবে? এগুলা দূর করতে চায় তারা, এজন্য এখন বিপদ। এবং তার পলিটিক্যাল পার্টি যেভাবে তারা মানে মোটামুটি অ্যালায়েন্স করে ফেলছে, পুলিশের নট আইজিপি, আমি আইজিপির কথা বলছি না, অন্যান্য যারা আছে তারা চায় নির্বাচিত সরকার আসলে তারা নির্বাচিত সরকারের দালাল দ্বারা মাধ্যমে তারা থানা পরিচালনা করলো, ঘুষ বাণিজ্য চললো, মানুষকে জিম্মি করে টাকা নিল, আমিও নিলাম, আপনিও নিলেন, সবাই নিলেন। এই হলো 12 কোটি 22 কোটি মানুষকে জিম্মি করার রাজনৈতিক প্রক্রিয়ার নাম গণতন্ত্র তারা দিয়েছেন। এই হচ্ছে গণতন্ত্র। ভোটের অধিকার চান সবাই স্লোগান দিচ্ছেন আমরা ভোটের অধিকার চাই। ডক্টর ইউনূস নাকি ক্ষমতা ছাড়বে না, সে নাকি ক্ষমতা নিয়ে নেবে। শেখ হাসিনা বলতেছে এই কথা, আমাদের রাজনৈতিক দলগুলো আবার বলতেছেন ওই ক্ষমতা ছাড়বে না, এই লোক ক্ষমতা ছাড়বে না। এটা বিশ্বাস করেন আপনারা? জঘন্যতম আপনার অন্যায় এবং প্রপাগান্ডা একজন ব্যক্তির বিরুদ্ধে। এ ভদ্রলোক নিজ থেকে আসে নাই, তাকে জোর করে আনা হয়েছে। এটা যে তার যে ভুল হয়েছে সেটা তারা প্রমাণ করতেছেন যে না, আপনি আসবেন কেন? এখানে ভালো মানুষের স্থান নাই। চুর বাটপার প্রতারক এই এস্টাবলিশমেন্ট বা এই পরিবেশ, এখানে ভালো মানুষ আসবেন কেন? আপনি আসবেন কেন? আমরা আসবো, আমরা চুর বাটপার রাজনীতি করি, আমরা খাই, আমরা এদেশের মালিক, আমাদের পয়সা আমাদের খাইতে হবে। এরা খেয়ে গেছে 16 বছর, এখন আরো যারা আছেন, যারা আছে আমরা সবাই মিলেমিশে খাইতে হবে। এদেশের কোন, এই দেশের যারা হারাম যারা জনসংখ্যা আছে, এরা কি? এটা আমরা মালিক এদেশের, আমরা খাবো, লুটপাট করবো। ইউনুস, হু আর ইউ রাইট নাও? দ্যাটস দেয়ার স্লোগান। তারা আসতে চায়, তারা খেতে চায়, তাদেরকে বাধা দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কল্পনা করতে পারেন 9 মাসে $3.5 billion they paid. That reserve about to be $30 billion. That's a macro economy. These elements are the part of macroeconomics economy. That's why আপনি কল্পনা করেন বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের সঠিক জায়গা আছে, বিকজ IMF ইন্টারন্যাশনাল বডি যারা, তার ওই লেভেলগুলাই দেখেন, রিজার্ভ, ট্রানজাকশন আপনার কি পরিমাণ আছে। অর্থাৎ, এবং আপনি জানেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে